যেভাবে লিকুইড অক্সিজেন আমাদের ভারতবর্ষের জন্য, আমাদের ভারতবাসীর জন্য, আমাদের ভারত মায়ের সন্তানদের জন্য এই বিপদের টাইমে সৌদি আরব থেকে পাঠিয়েছে, একবার মনকে জিজ্ঞেস করেছেন যে সেই সৌদি আরবে কিন্তু আরএসএসরা পাঠায়নি, সেই সৌদি আরব থেকে কিন্তু হিন্দুবাদীরা পাঠায়নি, সেই সৌদি আরব থেকে কিন্তু উচ্চবর্ণের হিন্দুরা পাঠায়নি, সেটাও কিন্তু পাঠিয়েছে সেই যারা টুপি পরে, যারা দাড়ি রাখে, যারা লুঙ্গি পরে, তারাই কিন্তু পাঠিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দর্শক, ভারতে এখন করোনা ভাইরাসে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। দিল্লিতে লাশের মিছিল পড়ে গেছে। হিন্দুরা মুসলিমদের উপর যে একটা শত্রু হিসাবে কাজ করতো সেটা কিন্তু এখন আর নাই। হিন্দু পুলিশরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, হিন্দু পুলিশ মাইকিং করে মুসলিমদেরকে বলছে নামাজ পড়ো, রোজা রাখো এবং তারাবি পড়ে যেন তারা দোয়া করে এই করোনা ভাইরাস যেন ভারত থেকে চলে যায়। এবং আরও দেখেছি পুলিশরা মুসলমানদের সামনে হাঁটুগুলো দিয়ে ক্ষমা চাচ্ছে, আমরা আগের বছর যে ভুলটি করেছি তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। নামাজ পড়তে গেলে যেই পুলিশ বাধা দিত, লাঠিপিটা করতো, আর সেই পুলিশ নামাজে যাওয়ার সময় তারা পাহারা দিচ্ছে। দর্শক, প্রথমে একটি ভিডিও দেখতে পেলেন, একটি বোন কিছু কথা বলছে, তার কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। সে সবসময় আমাদের মুসলিমদের পক্ষ নিয়ে, ভারতে যে হিন্দুরা মুসলিমদের ওপর অত্যাচার জুলুম করে, গত বছরও ঠিক একই সময় মুসলিমদের ওপর যে অত্যাচার জুলুম করেছিল সেই সময় কিন্তু এই বোনটি মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলেছিল, তারা কেন মুসলিমদের ওপর অত্যাচার করছে। দর্শক, এই বোনটি সম্পূর্ণ কথা আপনাদেরকে শোনাবো, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা। আপনারা সকলে জানেন যে এত করোনা ভাইরাস হওয়ার পরে ভারতে কিন্তু গ্যাসের খুবই সংকট। সেই সংকটের সময় পাশে দাঁড়িয়েছে এমন একটা দেশ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সৌদি আরব। সৌদি আরব থেকে কিন্তু অনেক গ্যাস দিয়েছে ভারতকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কয়টি ট্রাক যাচ্ছে, সেখানে সব কয়টি গ্যাস, সেই গ্যাস দিচ্ছে ভারতকে। একটা মুসলিম রাষ্ট্র, সৌদি আরব একটা মুসলিম রাষ্ট্র, আর সৌদি আরব জানতো যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী সবসময় মুসলমান বিরোধী বা মুসলমানদের অত্যাচার করতো, তারপরেও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এখান থেকে হিন্দুদের বোঝা উচিত যে মুসলিমরা কখনো স্বার্থ ব্যবহার করে না, মুসলিমরা কখনো প্রতিশোধ নেয় না, মুসলিমরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সে যেই ধর্মেরই হোক না কেন। দর্শক, চলুন এই বোনটির কথাগুলো শুনে আসি। কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, আর একজন হিন্দু হিসাবে এমন কথা অবিশ্বাসক হলেও সত্য। তাই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এই সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য লিখবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আজকে আমরা হিন্দু মুসলিম করে আজকে আমাদের দেশটা কোথায় গেছে? সকালে উঠলেই হিন্দু, সন্ধ্যাবেলায় ঘুমানোর আগে মুসলিম, এই তো আমাদের ভারতবর্ষের এখন চর্চা। তো আমি আজকে বলতে চাই যে ভারতবর্ষে যা পরিস্থিতি করোনার জন্য, প্রত্যেকটা মানুষ আজকে আমরা দুর্দিনের মধ্যে পড়ে রয়েছি, প্রত্যেকটা পরিবারই একটা টেনশনের মধ্যে দিন কাটিয়ে চলেছে। সবসময় জন্য একটা কথাই ভাবি যে এই কখনকার কি হলো, এটা টেনশনের মধ্যে প্রত্যেকেই আমরা আছি। তো ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে আমার একটাই আমার প্রার্থনা সবসময়ের জন্য, আমার দেশবাসীর জন্য, যে সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি এটা সবসময়ের জন্যই কামনা করি, প্রার্থনা করি, কারণ সকলের আগে আমার দেশ, সবার আগে আমার প্রত্যেকটা পরিবার। সে কেউ আমাকে সাপোর্ট করুক না করুক সেটা আমার কাছে বড় কোনো কথা না, বা বড় কোনো ফ্যাক্টর নাই। আজকে যাদেরকে নিয়ে 2020 সালে মার্চ মাস থেকে করোনা নিয়ে প্রত্যেকটা ইসলামিক ধর্মের মানুষের উপরে যেভাবে একটা এলিগেশন লাগানো হয়েছিল যে না, তারাই নাকি দিল্লি নিজামুদ্দিন মার্কাজেই নাকি করোনা ভাইরাস ছড়িয়েছিল। আজকে তাদের প্রতি নানান রকম নোংরা তাদের ভাষা, তাদের প্রতি অন্যায় অত্যাচার করা সারা পৃথিবীকে দেখানো হয়েছিল যে করোনা ভাইরাসের সৃষ্টিদাতা নাকি যারা টুপি পরে, লুঙ্গি পরে, দাড়ি রাখে, যারা ইসলামিক ধর্ম নিয়ে সবসময়ের জন্য থাকে, যারা ইসলামিক ধর্মকে ভালোবাসেন, যারা বিশেষ করে মসজিদে আজান পড়েন, তাদের নামেই কিন্তু বলা হয়েছিল। এছাড়া আমরা প্রত্যেকেই দেখেছিলাম মুসলিম মেয়ের সন্তানদেরকে যেভাবে রাস্তাঘাটে আরএসএসরা, বিজেপি শাসিত রাজ্যতে যেভাবে অন্যায় অত্যাচার, লাঠিচার্জ যেভাবে তাদের উপরে করেছিল, সেই সব দিন কিন্তু আমরা ভুলিনি। একটা কথাই জানি, ভগবানের মার আর দুনিয়ার বার। আজকে আল্লাহ, ঈশ্বর, যিশু সবই কিন্তু আমাদের একজনই মালিক। আমরা একটা কথাই জানি, সবকা মালিক এক হয়। আজকে কোথায় গেল মোদি চাচা আপনার সেই সব দিনের কথা? কোথায় গেল আপনার সেই ভাষাটা যে লুঙ্গি দেখে, লুঙ্গি পরা দেখলে বলে দেবো সে মুসলিম, কাপড়া সে পहचान लूंगा ও কোন ধর্ম কা হ্যায়, বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি? মোদি চাচা, যে কাজটা করবেন সেটা ভালো হোক আর খারাপ হোক, তার ফলটা কিন্তু আপনাকে জীবিত অবস্থায় কিন্তু বহন করতে হবে। আজকে ছটফট করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
তারা প্রত্যেকটা মানুষ আজকে ভারত মায়ের মাটি ছেড়ে, মাতৃভূমির মাটি ছেড়ে তারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের উপরে কিভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে। না পাচ্ছে তারা অক্সিজেন, না তারা হসপিটালে অ্যাডমিট হতে পারছে, না তাদেরকে কোনো রকম ভাবে মেডিকেল তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। মানুষ রাস্তায় হাঁটতে হাঁটতে মারা যাচ্ছে, মানুষ গাড়ির মধ্যে ছটফট করে মারা যাচ্ছে অক্সিজেন বিনাতে, অক্সিজেন পাচ্ছে না, দম আটকে শ্বাসকষ্টে মারা যাচ্ছে করোনায় আক্রান্ত হয়ে। তখন কি একবার আপনার মনকে আপনি একবার জিজ্ঞেস করেছেন যে মানুষগুলো আজকে ছটফট করে তারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যাদেরকে হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, হসপিটালে অ্যাডমিট হতে গেলেও তাদের লক্ষ লক্ষ টাকা তাদেরকে খরচ করতে হচ্ছে, সেইটাকে একবারও মোদি চাচা আর মোটা ভাই আপনারা কি কখনো ভেবেছেন? আপনারা কিসের জন্য ভাববেন? আপনাদের তো সকলের আগে টাকা, আপনাদের তো সবার আগে আপনাদের ক্ষমতা, সবার আগে আপনাদের পাওয়ার। কিন্তু পাওয়ার বেশি দিন থাকবে না। একটা কথা জানবেন, সময় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকে আপনাদের ক্ষমতা, ভারতবর্ষের মাটি আপনাদের হাতে, ইডি, সিআইডি, সিবিআই অফিসার, ইলেকশনাল কমিশন, বড় বড় শিল্পপতি, গুজরাটি ভাইয়েরা আপনাদের হাতে। কিন্তু আগামীতে যে সময় আসছে, সেই সময় আপনার এই ক্ষমতার থেকেও কিন্তু শক্তিশালী, আর সেই সময় আপনাদেরকে দেখিয়ে দেবে। এই যে যেমন সৌদি আরব থেকে যেভাবে লিকুইড অক্সিজেন আমাদের ভারতবর্ষের জন্য, আমাদের ভারতবাসীর জন্য, আমাদের ভারত মায়ের সন্তানদের জন্য এই বিপদের টাইমে সৌদি আরব থেকে পাঠিয়েছে, একবার মনকে জিজ্ঞেস করেছেন যে সেই সৌদি আরবে কিন্তু আরএসএসরা পাঠায়নি, সেই সৌদি আরব থেকে কিন্তু হিন্দুবাদীরা পাঠায়নি, সেই সৌদি আরব থেকে কিন্তু উচ্চবর্ণের হিন্দুরা পাঠায়নি, সেটাও কিন্তু পাঠিয়েছে সেই যারা টুপি পরে, যারা দাড়ি রাখে, যারা লুঙ্গি পরে, তারাই কিন্তু পাঠিয়েছে। কোথায় গেল আপনার অহংকার? কোথায় গেল আপনার ভাষা? কোথায় গেল আপনার কথা? কোথায় গেল আপনার শক্তি? কোথায় গেল আপনার পাওয়ার? পাওয়ার বেশি দিন থাকবে না। তবে একটা কথাই বলবো, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি একটা মেসেজ দিতে চাই যে দেখুন, জীবনে যদি আমরা বেঁচে থাকতে পারি সেটাই আমাদের সবথেকে কিন্তু বড় সফলতা, সেটাই আমাদের সবথেকে বড় একটা কিন্তু আমাদের প্রাণের কিন্তু একটা বড় কিন্তু প্ল্যাটফর্ম। আজকে প্রত্যেকটা ঘরের পরিবারেরা, গুরুজনরা কিন্তু একটা টেনশনে পড়ে রয়েছে। আজকে সৌদি আরব থেকে আমাদের পাশে দাঁড়িয়েছে, পাকিস্তানের থেকে ইমরান খান প্রধানমন্ত্রী, উনি বলছেন যে আমি ভারতবর্ষের পাশে দাঁড়াবো। এবং ফেসবুকে আমি অনেক কিছুই দেখতে পেয়েছি, অনেক মুসলিম মেয়ের সন্তানরা তারা নিজেদের গাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, তাদের নিজেদের টাকা দিয়ে তারা বলছে না, আমরা সমাজের পাশে আমরা দাঁড়াতে চাই। যেখানে তারা দেখছে না যে কে মন্দিরে যায়, কে গির্জায় যায়, কে গুরুদুয়ারে যায়, কে মসজিদে যায়। যাই হোক, আবার মোদি চাচা আপনি কখনো আবার বলে ফেলবেন না তো যে সৌদি আরব থেকে যে অক্সিজেন পাঠিয়েছে, লিকুইড অক্সিজেন আমাদের ভারত মায়ের সন্তানদের জন্য, করোনা ভাইরাসের জন্য বিশেষ করে, তার মধ্যে আবার করোনা ভাইরাস দিয়ে পাঠিয়েছে? দয়া করে এটা বলবেন না। এটা যদি আপনি বলেন তাহলে এর থেকে আর বড় পাপ আমার মনে হয় হবে না। আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে প্রার্থনা করব সবসময়ের জন্য যে ভারতবর্ষ তাড়াতাড়ি যেন করোনার থেকে মুক্তি পাই, প্রত্যেকটা সম্প্রদায়ের মায়ের সন্তানরা যেন মুক্তি পাই, আমরা যেন সুন্দর সুস্থভাবে থাকতে পারি, এইটুকুই বলবো। টুপিওয়ালা, লুঙ্গিওয়ালা, দাড়ি দেখে বিচার করলে হয় না। মানুষের মনুষ্যত্ব, জ্ঞান, মানবিকতা, এটা দেখেই পারলে বিচার করবেন। আজকে টাকা আপনাদের কাছে আছে, ক্ষমতা আছে আপনাদের কাছে, মাটি আপনাদের কাছে, কিন্তু এটা ভাববেন না যে মসজিদের থেকে মন্দিরকে আপনারা আলাদা করতে পারবেন, বা মন্দিরের থেকে মসজিদকে আলাদা করতে পারবেন। এটা কখনোর জন্যই পারবেন না। হিন্দু, মুসলমান প্রত্যেকেই আমরা একতা ছিলাম, এখনো একতা আছি, আগামীতেও একতা থাকবো। তারই প্রমাণ কিন্তু আল্লাহ, ঈশ্বর, যিশু কিন্তু দেখিয়ে দিল এই করোনা ভাইরাসের সময়।